This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নিজের বাড়িতে ছয়বার ছুরি দিয়ে কোপানো হয়েছে বলিউডের ছোটে নবাব সাইফ আলী খানকে। যদিও তার এখন অবস্থা স্থিতিশীল। বলি অভিনেতার উপর হামলার ঘটনায় এক সন্দেহভাজনকে ইতিমধ্যেই আটক করেছে মুম্বাই পুলিশ। হামলার পরে সিঁড়ি দিয়ে দৌড়ে পালানোর সময় 6 তলায় ক্যামেরায় ধরা পড়ে আততায়ী। কোন কৌশলে তাকে আটক করল পুলিশ? জানা গিয়েছে ডেটা ডাম্প প্রযুক্তির সাহায্যে হামলাকারীকে আটক করেছে পুলিশ। মোবাইল লোকেশন ট্র্যাক করে গোয়েন্দারা। সিসিটিভির সাহায্যে নিশ্চিত করা হয় আততায়ীকে। কিভাবে আততায়ীকে ধরল পুলিশ? সাইফের উপর হামলা চালিয়ে সিঁড়ি দিয়ে পালিয়ে যায় আততায়ী। পুলিশ সেই সন্দেহভাজনকে ধরতে ওই এলাকার ডেটা ডাম্প সংগ্রহ করে। ডেটা ডাম্পের সাহায্যে ওই এলাকার মোবাইল টাওয়ারের ডাটাও সংগ্রহ করা হয়। হামলার সময়ের সব ডেটা ডাম্প পুলিশ নিয়ে যায়, আর তার ভিত্তিতেই হামলাকারীর কাছেও পৌঁছে যায় পুলিশ। কি এই ডেটা ডাম্প? যে কোনো এলাকায় সীমিত সংখ্যক মোবাইল ফোন টাওয়ার রয়েছে। এই টাওয়ারের সাহায্যে এই এলাকার সব সক্রিয় মোবাইল ফোন নেটওয়ার্কের তথ্য পাওয়া যায়। ডেটা ডাম্প প্রযুক্তি সেই টাওয়ারে কতগুলি মোবাইল নাম্বার যুক্ত হয়েছে তার তথ্য সরবরাহ করে। তাই মোবাইলটি কতক্ষণ সক্রিয় ছিল, কখন বন্ধ ছিল, সেই সব তথ্য পাওয়া যায়। এই প্রযুক্তি ফোনের অবস্থান ট্র্যাক করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি মোবাইল টাওয়ারে একবার কোনো ফোন সংযুক্ত হলে সেই ফোনের ডেটা সংরক্ষণ হয়ে যায়। তারপর এই টাওয়ারে তার একটি অ্যাকাউন্ট তৈরি করা হয়। মোবাইল অন্য টাওয়ারে চলে গেলে সেখানেও একই প্রক্রিয়া ঘটে। প্রতিটি টাওয়ারে একটি করে লক তৈরি হয়। সেই লক ডেটা ড্যাম্পে সংরক্ষিত থাকে। এটি ফোন সম্পর্কিত সমস্ত তথ্য, যেমন IMEI নাম্বার, ম্যাক অ্যাড্রেস, IP অ্যাড্রেস এবং অবস্থানের সঙ্গে অন্যান্য আরও ডেটা সংরক্ষণ থাকে। বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে ব্যবহারকারীর কল লগ, মেসেজ, ফাইল, ব্রাউজিং হিস্ট্রি এবং ইমেলের মতো তথ্যও সংগ্রহ করা যায়। এই ডেটা ড্যাম্প ব্যবহার করেই আততায়ীকে ট্রেস করে পুলিশ। TV9 বাংলা ডিজিটাল।